সিলেটের পাহাড় ও জঙ্গলের দুর্গম সীমান্তে বিএসএফের পুশিন ঠেকাতে বিশেষ সতর্ক অবস্থায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। কর্মকর্তাদের দাবি, কোনোভাবেই অবৈধভাবে কাউকে বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না। এ লক্ষ্যে সীমান্তে সতর্কতা জারির পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তি নির্ভর পর্যবেক্ষণ। হোসেন আহমদ সুজাদের প্রতিবেদন। দিনরাত সীমান্ত পাহারায় ব্যস্ত বিজিবি। নিয়মিত টহলের পাশাপাশি আধুনিক ড্রোন প্রযুক্তি ব্যবহার করে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে চালানো হচ্ছে নজরদারি। বিজিবি বলছে, ভারত থেকে কোনো ধরনের অনুপ্রবেশ কিংবা পুশিনের সুযোগ দেয়া হবে না। শুধু হবিগঞ্জ নয়, সিলেট সেক্টরের আওতাধীন প্রায় ৩০২ কিলোমিটার সীমান্ত জুড়েই চলছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী এলাকায় বিজিবির টহল, গোয়েন্দা তৎপরতা এবং নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি দুর্গম ও পাহাড়ি এলাকায় চালানো হচ্ছে সচেতনতামূলক কার্যক্রম। এখন পর্যন্ত আমরা সেরকম পুশিনের কোনো ঘটনা ঘটেনি এবং আমরা এই ধরনের কোনো নিউজও এখন পর্যন্ত পাইনি। তবে আমরা সম্পূর্ণ সতর্ক অবস্থানে রয়েছি। স্থানীয় জনগণকে নিয়ে আমরা যে সম্ভাব্য যে পুশিন রুটগুলো হতে পারে, যদিও আমাদের তেমন কোনো ইনফরমেশন নেই বা ঘটনা ঘটেনি, বাট আমরা সজাগ আছি। দিনে এবং রাতে আমরা টহল দিচ্ছি, সেই সাথে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও আমাদের সাথে আছে। সিলেটের অধিকাংশ সীমান্ত এলাকায় এখনও কাঁটাতারের বেড়া নেই। এ কারণে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর পয়েন্টগুলো চিহ্নিত করে সেখানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিজিবি। আমার সীমান্তবর্তী এলাকায় অলমোস্ট 35 কিলোমিটারের বেশি হচ্ছে কাঁটাতারের বেড়া নেই। সো এই জায়গাগুলো দিয়ে সম্ভাব্য পুশিন হতে পারে। আমরা আমাদের যে সম্ভাব্য পুশিনের যে জায়গাগুলো, এগুলো আইডেন্টিফাই করেছি এবং আইডেন্টিফাই করে ওখানে আমাদের যে স্ট্যাটিক ডিউটি আছে, স্ট্যাটিক টহল রেখেছি। এছাড়াও আমাদের নিয়মিত টহল আছে। এদিকে সীমান্ত সুরক্ষায় বিজিবির পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়েছেন স্থানীয় বাসিন্দারাও। বিভিন্ন সীমান্ত এলাকায় রাত জেগে বিজিবির সঙ্গে পাহারা ও নজরদারিতে অংশ নিচ্ছেন সাধারণ জনগণ। বিজিবির দাবি, এখন পর্যন্ত সিলেট অঞ্চলের কোথাও কোনো ধরনের পুশিন ঘটেনি। হুসাইন আহমেদ সুজাদ, ৭১, সিলেট।